नेताजी सुभाष विद्या निकेतन बायथानि थंजांनाय खोला एएमसी पार्किं एरिया एबा मटर स्टेन खलायजाना नाय तंमानो कासुवै रोगनकनि गोसाम रोंसोरनायखै सोंनाय जग्रक स्रां सालो नेताजी सुभाष विद्या निकेतन बसकांगो सानमंथि सालायका आ सालो कक्थनारिन बसकांगो दादाक सिदाकनि बरक सागा नेताजी सुभाष विद्या निकेतननि आगिनि सिमि रोंसोरनायखै सोंनाय जग्रक विद्या निकेतन थंजांनाय खोलाओ थंलाय फायमानि फियाबा ताबुक अ थंखला न आगरतला पुर निगम मकल लायखा तेबर नि थंखला शेगि नावै मटर स्टेन स्नामना नायखा आबो गसिवै नाहार मांगला खनै खरां हिसावै सालायगा तै पुर निगमनि अयाप्रि नाहार मानो बर गसिवै नाहारियानि सका এই এনএসবি অ্যালামনি আছে সেই অ্যালামনির প্রেসিডেন্ট ডক্টর বিন্দু পাল বলছি। আমাদের এই বিদ্যানিকেতনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের প্রাণের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে, আমাদের মনের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে, সেই মনের যে প্রাণের যে বিশাল জায়গা, সেই জায়গাতে আমরা কারুকেই কোনো ধরনের রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক বা বাণিজ্যিক হোক বা আমাদের যে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না। আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোট ছোট যেই ক্লাস 1 থেকে আরম্ভ করে যেই 12 পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, আমরা চাই মাঠ কেন আছে, প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া, প্লাস আশেপাশে যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া। এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয় তার মানে একটা সারা দিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে, এটা নো ডাউট অফ অ্যাবাউট ইট। তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব। আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা মানে সূচনা হয়েছে, কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেব না। তার জন্য যেই পদক্ষেপ নিতে হয়, যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই আমলাদের সাথে দেখা করতে হয় আমরা দেখা করব। বর্তমানে যে আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন, প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার, ওনার সাথে ব্যাপারটা আজকেই আমার অবগত হয়েছি, আমি এই ব্যাপারটা সম্বন্ধে ওনার সাথে যোগাযোগ করব। আর পরিচালন সমিতিতে যারা আছে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করব, এটা যাতে কোনোভাবেই না হয় সেই জন্য আমাদের যতটা প্রচেষ্টা দরকার আমরা অ্যালামনির তরফ থেকে বর্তমান ও প্রাক্তন সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গাতে যেই সমস্ত ব্যক্তিরা আমাদের স্কুল থেকে পাস আউট হয়ে প্রতিষ্ঠিত আছেন সবার সাথে আমরা যোগাযোগ করব, সবার সহযোগিতা নেব। এমনকি আপনারা যে প্রিন্ট মিডিয়া আছেন, ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আপনাদের মানে সহযোগিতা ছাড়া আমাদের আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না। বর্তমানে যেই বলা হয় গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, আপনারা সেই তৃতীয় স্তম্ভকে আপনারা ইলেকট্রনিক মিডিয়ারা আপনারা যেই সহায়তা মানে আপনাদের সহায়তা ছাড়া আমাদের এই আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না। সেই জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আজকেই ব্যাপারটা সম্বন্ধে আমরা অবগত হয়েছি, আমরা এমএলএর সাথে কথা বলবো, আমরা আমলাদের সাথে কথা বলবো, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সাথে কথা বলবো। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারাও আমাদের এই স্কুল থেকে পাস আউট, কাজেই কিভাবে কার মানে সহযোগিতায় বা কার প্ররোচনায় এটা হয়েছে আমরা জানি না, সেটা যাতে কোনোভাবেই না হয় আমরা প্রত্যেকের দরজায় দরজায় যাব। আমরা সমস্ত অ্যালামনির পক্ষ থেকে আমি বলছি যে এই দাবি আমরা রাখছি, এটা কোনোভাবেই যাতে না করা হয় তার জন্য আমরা যা করার সমস্ত প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আমি এই স্কুলে যখন পড়তাম, আমি 1968 সালে আমি স্কুল পাস করে চলে যাই। এছাড়া আমার স্কুলে বাড়ি ছিল স্কুলের পেছনে। এই জায়গায় যত শূন্য স্থান দেখছেন না সব ভরাট হয়ে গেছে, এর মধ্যে শুধু বাকি আছে এই স্কুলটা। এই স্কুলটার মধ্যে এখন উন্নয়নের নামে প্রশাসক মণ্ডলী এদের শকুনের নজর পড়েছে। আমাদের এইখানে আপনারা হয়তো দেখেননি কি পরিমাণ খেলাধুলা আমরা এই মাঠে করতো, আমাদের স্কুলের ব্যান্ড পার্টি ছিল, সেগুলি সব নষ্ট হয়ে গেছে। আর বাকি যেটা বেঁচে আছে সেটার মধ্যে এই হাঙ্গরের দৃষ্টি পড়েছে। আমরা এটার প্রতিবাদে আজ এখানে, কালকেই আমরা ঘটনাটা হয়েছে, এখন আমরা রাত্রে জানতে পেরেছি যতটা সম্ভব আমরা এখানে কি জানতে পেরেছি যে এখানে এরকম একটা প্রস্তাব হয়েছে এবং এই মাঠটার ভেতরে একটা মোটর পার্কিং স্টেশন হবে। এই বাণিজ্যিক কারণে স্কুলের মাঠ আমরা দখল করতে দেব না বা ব্যবহার করতেই দেব না। আমাদের সময় আমরা সাইকেল করে আসতে পারতাম না স্কুলে, হেঁটে আসতে হতো আমাদের ওইখান থেকে। এই করা করেছিল হিরেনবাবুর আমলে।
হিরেনবাবুর আমলে কোনো আমলা কেন মুখ্যমন্ত্রী সচিন লাল সিংহ ছিলেন আমি জানি, উনিও নতমস্তক ওইখান থেকে গাড়ি রেখে আসতে হয়েছিল। আর এখন একটা আমলা এসে আমাদের হেডমাস্টারকে চিঠি দিয়ে যায়, আর আমাদের হেডমাস্টার কীরকম মেরুদণ্ডবিহীন আমি জানি না যে উনি এই চিঠি রেখেছেন। এটা ডাকে পাঠালেই হয়, উনি এসে না একটা আইএস অফিসার, যাতে হেডমাস্টার মশাই ভয় পেয়েছেন। আর আমার এখনকার যে হেডমাস্টার মশাইরা আছেন তারা আসলে মেরুদণ্ডবিহীন, ভয় পাওয়ার লোকই। কিন্তু আমরা যারা বর্তমান ছাত্রছাত্রী আছে, যাদের আমার 3 পুরুষ বলবেন, আমার ছেলে মেয়ে এখান থেকে পাস করে গেছে, আমার নাতিরা এখন পড়বার সময় হয়েছে। এই মাঠ, এই স্কুল আমি আত্মীয়তা অনুভব করি, সেই আত্মীয়তা আমার মৃত্যু পর্যন্ত থাকবে। এই মাঠকে আমি দখল করার বিরুদ্ধে যতটা সম্ভব আন্দোলন আমার পক্ষে সম্ভব এই বয়সে আমি সেটা করবো। এই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। আগামী দিনে আরও বৃহত্তর কোনো পদক্ষেপ আমরা ছেলে মেয়েদের সাথে মিলে ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা প্রাথমিক প্রস্তুতি। এটা নিয়ে কি আপনি উচ্চ পর্যায়ে কারোর কাছে আবেদন রাখবেন? অবশ্যই, অবশ্যই। এটা হেডমাস্টার মশাইকে আমরা জানতে চাইবো কি উনি করতে চাইছেন। যদি রিফিউজ করে দেন তাহলে আমাদের কিছু বলার দরকার নেই, আর যদি রিফিউজ না করে একটু নরম মনোভাব পোষণ করেন, আমরা ওনার চাপ দেবো কোনো অবস্থাতেই এই মাঠ হস্তান্তর করতে দেবেন না, আমরা মানব না। আপনার হেডমাস্টারের নামটা কি? এখন আমি জানি এখনকার হেডমাস্টারের নাম কি? আপনার নামটা কি? আমার নাম নিখিল দেবনাথ। এলাকার বিধায়করে জানানো হয়েছিল? কালকেই তো জানা গেল ব্যাপারটা, রাত্রে সিদ্ধান্ত হয়েছে, জানা গেল, যোগাযোগ করার সুযোগ হয়নি। ফার্স্ট আমরা একটা শুরু করলাম, ইনিশিয়েশন যাকে বলে, আমরা জাস্ট শুরু করলাম, এরপর আস্তে আস্তে একটা হবে। আমি 1968 সালে স্কুল ছেড়ে চলে যাই, আজকে 55 বছর আগে আমি পাস করে চলে যাই। এরপর আমার ছেলে মেয়েরা পাস করেছে, এরা বাইরে। রাজ্যের শিক্ষা দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, কিন্তু আজকে মাঠটাকে এইভাবে করে নেওয়া হবে, এটা নিয়ে আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী দেখুন, রাজনৈতিক প্রশাসক মণ্ডলী যদি অযোগ্য হয় তাহলে প্রশাসকরাই দেশটা চালায়, না হলে এই সিদ্ধান্ত নিতেই পারে না, সাহসই পায় না। আমি জানি না মুখ্যমন্ত্রী জানেন কিনা, যদি জেনেও এটা করে থাকেন তাহলে ওনার এটা অনুচিত কাজ হয়। আমরা তবু ওনার সঙ্গে যোগাযোগ করবো, মানে টু দ্য হাইয়েস্ট বডি আমরা যাব, এই ইচ্ছা আমাদের আছে। আপনার পরিচয়টা? আমি এখন যারা সন্দন পত্রিকা পড়েন তারা দেখে থাকতে পারেন, আমি সন্দন পত্রিকায় রেগুলার লেখালেখি করি। পরিবেশ আন্দোলনের সাথে আমি বহুদিন যাবতীয় জড়িত। আমি চাই ত্রিপুরার কোনো শূন্য স্থান অন্তত বাণিজ্যিক কারণে বেদখল না হোক, শুধু বনায়নের কারণে শূন্যস্থান দখল হোক, জলাশয় নির্মাণের জন্য দখল হোক। জলাশয়, এই যে স্কুলের পেছনে বিশাল জলাশয় চলে, এই ছেলেমেয়েরা জানে না, আমি ছোটোবেলায় এখানে নৌকা বুড়া চালাতাম, এগুলো এও জানে। এইগুলি কচুরি পানার বুড়া আমরা চালাতাম। এর পেছনে কয়েক কানির জমি ছিল, সেটা ছিল রাজার খুশবাগান। খুশবাগান মানে কি? রাজার অতিথিশালা ছিল, এবং এখানে রাজা রানীরা নৌকা বিহার করতেন। আছে এই জলাশয়গুলি আছে, সব দেখো হয়েছে।